সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, যারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, তাদের জন্য সরকারের কিন্তু ভালো, ভালো সেভিং স্কিম আছে। তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। তো এই বন্ড রিলেটেড আপনাদের অনেক প্রশ্ন এবং কোশ্চেন আমরা হোয়াটসঅ্যাপে পাই, যেগুলোর হয়তো ওয়ান টু ওয়ান অ্যান্সার দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমে যে গত নভেম্বরে যে পরিপত্রটা জারি করা হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি এই বন্ডের সুবিধাটা কি, আপনি কিভাবে ক্রয় করবেন, পূর্বে ক্রয় করা থাকলে আপনার সেটা অটোমেটিক নবায়ন হবে কিনা বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই পরিপত্রে মূল যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যেটা পূর্বে যেটা ছিল, যে জাতীয় যে সঞ্চয় স্কিম আছে, এখানে অনেক জিনিস কি হইতো না, স্বয়ংক্রিয়ভাবে পুনরায় পরবর্তী বছরগুলোর জন্য বিনিয়োগ হইতো না। তো এখন যে জিনিসটা তারা বলতেছে সেটা হচ্ছে যে যদি আপনার ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড যেটা আছে, প্রবাসীদের বন্ড যেটাকে আমরা বলি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, এই বন্ডে আমরা জানি এটা 5 বছর মেয়াদি। আপনি যদি একবার বিনিয়োগ করেন, আপনার 5 বছর পরে মূল বিনিয়োগকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী 5 বছর বিনিয়োগ করার জন্য অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আপনি যদি একবার বিনিয়োগ করেন তাহলে পরবর্তী 2 মেয়াদের জন্য, তাহলে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে সুবিধা হচ্ছে একবার প্রাপ্ত রেমিটেন্সের অর্থ দ্বারা 1 মেয়াদে বিনিয়োগ করলে পরপর সর্বোচ্চ 2 মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাবে। এই একটা জিনিস মনে রাখবেন। আর যাদের ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্ট আছে সেটা 1 মেয়াদে আনলে সর্বোচ্চ 4 মেয়াদে কিন্তু যাবে। তো এই জিনিসটার মধ্যে অনেকটা ঘাপলা আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি যদি একবার প্রপারলি এখন দেশের বাইরে আছেন, বিনিয়োগ করে দিলেন 5 বছরে, তো তারা আপনাকে সিম্পলি যেটা বলতেছে যে পরবর্তী আরো 2 মেয়াদে আপনার মূল টাকাটা বিনিয়োগ হবে, যেটা লাভ আসবে সেটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে, সেটা বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু যেই শর্তটা তারা এখানে লিখে নাই, বাস্তবে যারাই ক্রয় করতেছেন, নবায়ন করতেছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে আপনি যদি বাই চান্স এখন দেশে চলে যান, তাহলে কিন্তু আপনারটা নবায়ন হবে না। তার মানে ওই পরবর্তী 2 মেয়াদেও আপনাকে দেশের বাইরেই থাকতে হবে। এইটারই আমরা পরিবর্তন চাই। কারণ একজন প্রবাসী, উনি নানা প্রকার বিপদ আপদে পড়ে দেশে যাইতে পারেন। তো এই জন্য ওনার বিনিয়োগকৃত টাকাটা যাতে পরবর্তী 2 মেয়াদে সেখানে থাকে, তাহলে উনি দেশে একটা সেটল হইতে ওনার জন্য সুবিধা হবে। তাহলে উনার পরবর্তী 2 মেয়াদে উনাকে বিদেশেই থাকতে হবে, এমন যে বাধ্যবাধকতা, অলিখিত বাধ্যবাধকতা আছে, এইটা যাতে সরকার স্পষ্ট ক্লিয়ার করে দেয় যে একজন বৈধ প্রবাসী বৈধভাবে যদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করে, তাহলে সে দেশে থাকুক আর বিদেশে থাকুক, পরবর্তী 2 মেয়াদ এটা চলবে, অথবা পরবর্তী তার জীবিত কাল পর্যন্ত চলবে, এই নিয়ম করা যেতে পারে। এই দাবিটা প্রতিটা প্রবাসীর অবশ্যই করা উচিত। তাহলে প্রবাসী পেনশনের যেই একটা দাবি উঠতেছিল সেটা অন্তত কিছুটা এটা দ্বারা পরিপূরক করা যেতে পারে। যে বিনিয়োগ করবেন, উনি কোনো কারণবশত যদি দেশেও চলে যান, তাহলে উনি যতদিন জীবিত আছেন এই স্কিমটা চালু থাকবে। এই স্কিমের যে সুবিধাটা আছে ওইজন্য আমরা বলতেছি চালু থাকলে আপনি পেনশনের মতোই কিন্তু সেখান থেকে টাকা পয়সাটা কিন্তু পাবেন। এখন এর পরবর্তীতে যদি আমরা যাই, তাহলে মূল আমাদের প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা আনলিমিটেড বিনিয়োগ করতে পারবো। এটা প্রথমে মনে রাখবেন, আনলিমিটেড, যত খুশি তত আপনি বিনিয়োগ করতে পারবেন। মূল যেই টাকাটা সেইটা আপনার প্রবাসী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে আপনি যদি একবার যথাযথভাবে বিনিয়োগ করেন, পরবর্তী 2 মেয়াদে সেটা অটোমেটিক মূল টাকাটা বিনিয়োগ হয়ে যাবে, কিন্তু সে যে লাভ্যাংশ বা মুনাফাটা আছে এটা যুক্ত হবে না। আপনাকে অ্যাপ্লাই করার কোনো কিছু প্রয়োজন নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে যদি আপনার ভিসা এক্সপায়ার হয়ে যায়, যেটা জমা করা আছে, সেটা কিন্তু তারা চাইতে পারে। তো এর জন্য এইটা কিন্তু একটা মাথায় রাখবেন, কারণ যেহেতু আপনি দেশে চলে গেলে কি হবে, এটা বন্ধ করে দেয় তারা, যদিও নিয়ম নাই। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আপনি আনলিমিটেড ক্রয় করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মূল বিষয়। এখন দেখি আমাদের শেষের দিকে তারা আর কি বলতেছে এই পরিপত্রে। তো এখানে যদি আমরা যদি দেখি জাতীয় সঞ্চয় স্কিমে, তো বাকিগুলো আমাদের প্রবাসী বন্ডের সাথে রিলেটেড না। প্রবাসী বন্ডের সাথে শুধু এইটুকু রিলেটেড ছিল, যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পরবর্তী 2 মেয়াদের জন্য
কি পুনঃবিনিয়োগযোগ্য হবে। তো এখন আসি আমরা আসলে প্রবাসী বন্ড বা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে আমাদের কি লাগে। তো দেখেন, এখন বর্তমান নিয়মে যেটা সেটা হচ্ছে যে 100% আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকে, আপনি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড ক্রয় করতে পারবেন না। নির্দিষ্ট একটা আবেদনপত্র ওয়েবসাইটে পাওয়া যায়, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও পাওয়া যায়, সেটা পূরণ করতে হবে। ইংরেজি বাংলা দুটাই পাওয়া যায়। যদি কারো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার পাসপোর্টের কপি, আপনার ভিসার কপিরও প্রয়োজন হবে। তাহলে আপনার পাসপোর্ট কপি প্লাস আপনার ভিসা কপি। তারপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার যেকোনো ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট। তবে বাস্তবে আমরা দেখতে পাই যে আপনি যদি দেশের বাইরে জনতা ব্যাংক বা সোনালী ব্যাংকে করতে চান, তারা বলে যে তাদের ব্যাংকেই একটা অ্যাকাউন্ট লাগবে। তো বিষয়টা কিন্তু সঠিক না। যেই কোনো ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট হলেই চলবে, যেখানে আপনার মুনাফাটা যুক্ত হবে ৬ মাস পর, পর। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনার দেশের একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং বিদেশের একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে। আপনার একটা ইমেইলের প্রয়োজন হবে, যেটা আমাদের সবারই আছে। আর ১ কপি পাসপোর্ট সাইজের আপনার ছবি লাগবে। এটা আমরা সবাই জানি, দিতে হয়, না দিলেও চলার কথা। তবে নমিনির আইডি এবং ছবি, আপনি যাকে নমিনি রাখতে চান তার আইডি এবং ছবি দিবেন। আর মূল যেই জায়গায় যে প্রবাসীরা সমস্যাটা হয়, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের, সেটা হচ্ছে বেতন ভাতার প্রমাণপত্র বা স্যালারি সার্টিফিকেট আমরা যাকে বলি। আর অথবা আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ট্রেড লাইসেন্স। এখন এই বেতন ভাতার প্রমাণপত্র এই জিনিসটা কি কেমন হয়, তো দেখবেন, যদি আপনার বেতন ভাতার ক্ষেত্রে বর্তমানে আপনি সংযুক্ত আরব আমিরাতে বলেন, সৌদি বলেন, অনলাইনে আপনার চুক্তিটা থাকে, ওই চুক্তির মধ্যে আপনার বেতনটা উল্লেখ করা আসে, সেটা হইলেও চলবে। অথবা আপনার কোম্পানির ম্যানেজারকে বললে, অ্যাকাউন্টেন্টকে বললে, সে আপনাকে কত টাকা বেতন, কি সুবিধা কোম্পানির লেটার হেডে আপনাকে দিয়ে দিবে। তো ওই বেতন ভাতার যে প্রমাণপত্র সেটা, তাহলে আপনি বুঝতে পারতেছেন কি। এখন যারা ঘরে কাজ করেন তাদের ক্ষেত্রে বললাম যে পৃথকভাবে তো আপনার মালিক কর্তা দিবে না। এক্ষেত্রে আপনার অনলাইন চুক্তিটা দিয়ে আপনি এগুলো ক্রয় করতে পারবেন। এখন যদি আমরা দেখি যে আমাদের বাকি আর কি জিনিসগুলো লাগলো, সেগুলো কিন্তু আমরা দেখলাম। তো এখন আসি যে প্রবাসী হয়েও যারা ক্রয় করতে পারবেন না। তাহলে প্রবাসী হওয়ার পরেও যারা এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবে না, সেটা হচ্ছে যে যারা বৈদেশিক মুদ্রায় পেনশনে, প্রবাসী যারা আছে প্রবাস থেকে পেনশন পান কিন্তু বর্তমানে বাংলাদেশে। অনেকেই আছে নানা প্রকার দেশের বাইরে কাজ করতেন। তো এখন আপনি বিদেশ থেকে পেনশন পাচ্ছেন। তো ওই টাকায় ক্রয় করতে পারবেন না। বাংলাদেশে যেহেতু আছেন, যদিও বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, পারবেন না। ওয়েজ আর্নারের মৃত্যু পরবর্তী সার্ভিস বেনিফিট বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা বেনিফিশিয়ারি কর্তৃক ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন না। তো এটা আমরা মনে করি যে আপনি পেনশনের সঞ্চয়পত্র দিচ্ছেন যারা বাংলাদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরি করে। তো প্রবাসীদের ক্ষেত্রে এই যে অনিয়মটা করতেছেন, এটা যাতে না করা হয়। এটাও আমরা চাই দ্রুত এই অন্তত তার ফ্যামিলিটা যাতে চলতে পারে। এই জিনিসটা অন্তত তার ছেলে এবং মেয়ে এবং স্ত্রী এরা যাতে চলতে পারে, এই ব্যবস্থাটা কিন্তু করা প্রয়োজন। এরপরে আমরা দেখার চেষ্টা করি, তাহলে ২ জন ক্রয় করতে পারতেছে না। প্রবাস থেকে যে পেনশন পাচ্ছেন সে টাকা ক্রয় করতে পারবেন না। আর প্রবাস থেকে যে সার্ভিস বেনিফিট পাচ্ছেন মৃত্যুর পরে, সেগুলোই ক্রয় করা যাবে না। এখন এই যে প্রবাসী বন্ড, আসলে এটার কি এমন সুবিধা যার জন্য আমরা বারবার বলতেছি যে আপনি প্রবাসী বন্ড ক্রয় করেন, প্রবাসী বন্ড ক্রয় করেন। তো সুবিধা সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে এইখানে অর্জিত মুনাফার কোনো কর দিতে হয় না। বাংলাদেশে যেই কোনো জায়গায় ইনভেস্ট করেন, আপনাকে সেখান থেকে 10%, অর্থাৎ ৳১০০ ইনকাম করলে ৳১০ দিয়ে দিতে হয়। এই বন্ড আয়কর মুক্ত। এই বন্ডটাকে আপনি যেকোনো ব্যাংকে আপনি কি একটা জামানত হিসাবে রাখতে পারবেন। আপনার বাড়ি করার প্রয়োজন, ৳২০,০০,০০০ লোন নিলেন। কাগজপাতি নাই, কিছু নাই। আপনি ৳২০,০০,০০০ বন্ডটা তাদের কাছে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই একবার যদি যথাযথভাবে বিনিয়োগ করেন, পরবর্তী ২ মেয়াদে এটা পুনঃবিনিয়োগযোগ্য অটোমেটিক। আর এইটার মধ্যে আছে আপনার মৃত্যু ঝুঁকি, ইন্সুরেন্সের মতো। কেমন? যেমন আজকে আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করলেন, কালকে বা ৬ মাসের মধ্যে আপনি মারা গেলেন। তাহলে আপনার ফ্যামিলি এই ৳১,০০,০০০ ৫ বছরে যে মেয়াদ পূর্ণ হবে সেটা তো পাবে, পাশাপাশি আরও ৳৪০,০০০ বেশি পাবে। তবে এক্ষেত্রে তারা কিছু মোটামুটি শর্ত দিয়েছে। শর্তটা হচ্ছে যে সার্ভিস বেনিফিট কখনোই ৳৫,০০,০০০ র বেশি হবে না। আর আপনি যে যখন মারা যাচ্ছেন আপনার বয়স 55 এর বেশি হবে না। যদি আপনার বয়স 55 এর বেশি না হয়, তাহলে আপনি যত টাকা ক্রয় করেছেন সে অনুযায়ী ম্যাক্সিমাম ৳৫,০০,০০০ পর্যন্ত এই ইন্সুরেন্সের মতো মৃত্যু ঝুঁকিটা পাওয়া যাবে। এটা হচ্ছে এখন পর্যন্ত সুবিধা।
এখন দেখি যে কোথায় পাওয়া যাবে? তো এগুলো বাংলাদেশ ব্যাংকে আপনি পাবেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলি ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, মানি এক্সচেঞ্জ গুলাতে পাবেন। তো সহজে যদি বলে দেই, আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন, বিশেষত সৌদি আরবের ক্ষেত্রে সোনালী ব্যাংক থেকে খুব সহজে ক্রয় করা যাচ্ছে। দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের সবগুলা শাখা থেকে তারা বিক্রি করতেছে। যদিও ক্রয় করার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে যে, আপনি এই জায়গায় দেরহাম দিলে তারা বলতেছে আগে প্রথমে ডলার ক্রয় করেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এটাও ক্লিয়ার করা প্রয়োজন। আমরা এটা ক্রয় করতেছি টাকায়। তো এই জায়গায় যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন, তারা টাকার এক্সচেঞ্জ রেট হিসাব করে আপনি কি করেন, দেরহামটা তাদেরকে দিতে চান। তারা বলে যে, না, আপনি প্রথমে ডলার ক্রয় করেন। তো ডলার ক্রয় করে তারপরে আপনাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে। তো তার মানে প্রথমে দেরহামটা ডলারে যাচ্ছে, ডলারটা টাকায় আসতেছে। তো এই ক্ষেত্রে কিছু টাকা পয়সা লস হয়। পাশাপাশি যে বাংলাদেশে টাকা পাঠাইলে যে 2.5% বেনিফিট পাওয়া যাইতো, সেটা পাওয়া যাচ্ছে না। এমনকি দেশে থেকেও যদি ক্রয় করা যায়, আপনি দেশের লোক পাঠিয়ে ক্রয় করলেন, তো সেক্ষেত্রেও তারা যেই আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেয়, সেটা কিন্তু দেশের বাইরে ডলারে যুক্ত করার অ্যাকাউন্ট নাম্বার দেয়। তার মানে আপনি 2.5% যে প্রণোদনা, সেটা কিন্তু পান না। আর যাদের এফসি অ্যাকাউন্ট আছে, আপনি কিন্তু খুব সহজেই এফসি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করলে আপনি ক্রয় করতে পারবেন। এখন দেখি যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডের যেই সুদের হার, লাভের হার বা মুনাফা, মনে রাখবেন পূর্বে যেটা ছিল চক্রবৃদ্ধি হারে 12% পাওয়া যেত। মানে আপনি ১,০০,০০০ যদি বিনিয়োগ করতেন ৫ বছরে, পরে সেটা ৭২,০০০ মোটামুটি আরো আপনি বেশি পাইতেন। তো এইবার রেটটা তারা সিম্পল করে দিয়েছে, এবং এক্ষেত্রে তারা যে কাজটা আরো করেছে সেটা হচ্ছে যে, আপনার ১৫,০০,০০০ পর্যন্ত বিনিয়োগ করলে এতটুকু পাবেন, ১৫'র বেশি হলে এতটুকু পাবেন। এইরকম নানা প্রকার ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে। তো একটু আমরা দেখার চেষ্টা করি। তো এখানে তারা যেটা বলতেছে, যদি আপনি কি করেন, ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডে ১৫,০০,০০০ পর্যন্ত বিনিয়োগ করেন, আর এটা যদি ৫ বছর পর্যন্ত থাকে, তবেই 12% পাবেন। আর যেই টাকাটা ১৫,০০,০০০-এর বেশি এবং ৩০,০০,০০০ পর্যন্ত, সেইটাও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও মোটামুটি এখানে 12%ই দেওয়া আছে। যদিও এখানে একটু তাদের সমস্যা আছে। তাহলে আমরা যদি আবার বলি যে, যদি আপনি কি করেন, ১৫,০০,০০০ পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে আপনি ৫ বছর পর্যন্ত যদি রাখেন, 12% হিসাবে পাবেন। ১৫ থেকে যদি ৩০ এর মধ্যে বিনিয়োগ করেন, তাহলে সেটা বাকিটার 11% পাবেন। ৩০ থেকে ৫০ এর মধ্যে যেটা বিনিয়োগ করবেন, সেটার জন্য 10% পাবেন, এবং ৫০ এর উপরে যেটা বিনিয়োগ করবেন, সেটার জন্য যদি আমরা এখানে দেখি যে ৯% তারা দিয়েছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে, ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে সব জায়গায় 12% পাবেন না। যদি আপনি ১৫,০০,০০০, প্রথম ১৫,০০,০০০ জন্যই 12% পাবেন। প্রথম ১৫,০০,০০০ পরে ১৫ থেকে ৩০ এর মধ্যে যেটা, সেটার জন্য ১১% পাবেন। ৩০ থেকে ৫০ টার ক্ষেত্রে 10% পাবেন। ৫০ এর উপরে যতই বিনিয়োগ করেন, সেটার জন্য ৯% পাবেন। তবে ৯% থেকে ১২% অ্যামাউন্টটা কিন্তু কম না। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন। এখন এইটা আপনারা একটা দেখতেছেন যে, এরকম আপনাকে পূর্বে একটা সার্টিফিকেট দেয়া হইতো যে, আপনি ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডের, এটা হচ্ছে আপনার একটা পেপার। তো এখানে লেখা আছে যে 12% উইল বি পেইড। প্রতি ৬ মাস পর, পর এই জিনিসটা বলা আছে। তো এইরকম বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, এখন আপনাকে লাভের হার বা মুনাফাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়। তো এইখানে জাস্ট আপনি টাকা পরিশোধ করেছেন, এরকমই একটা রিসিপ্ট কিন্তু পান, একটা অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যান, হিসাব নাম্বার পেয়ে যান। তো যারা এই দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, সবচেয়ে বেস্ট হচ্ছে, বেশি টাকা যদি ক্রয় করতে চান, আপনাদেরকে আমরা বলব যে, আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে, একটা এফসি অ্যাকাউন্ট করেন। অনলাইনে এফসি অ্যাকাউন্ট করা যায়। এফসি অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকা, ডলার রাখেন। ওই ডলার দিয়ে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করেন। অথবা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলাতে আছেন, সেগুলা আপনি ওইখানে যদি করতে পারেন ভালো। না হইলে দেশে, বাংলাদেশে আপনি সোনালী, রূপালী, জনতা ব্যাংকগুলার এডি শাখাতে পাঠাবেন, যেগুলা শুক্রবারেও খোলা থাকে। তো সেখানে কত টাকার ক্রয় করতে চান, যাবতীয় ডকুমেন্ট আপনার ফ্যামিলির কাছে পাঠাবেন। তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে। ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি ডলার হিসেবে পাঠাবেন। উম কত টাকা আপনি সেই অ্যামাউন্টটা লিখলে, তার বিপরীতে যত ডলার হয় সেটা আপনি পাঠিয়ে দিবেন, তাহলে খুব সহজে। আর প্রতি ৬ মাসে আপনার অ্যাকাউন্টে আপনার মুনাফাটা যুক্ত হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড সংক্রান্ত বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।